আচ্ছা, আপনি শ্বাস নিচ্ছেন, হাসছেন, কাঁদছেন, খাচ্ছেন দাচ্ছেন, তো তার মানে আপনি কিন্তু বেঁচে আছেন। কিন্তু এবার যদি ভোট দিতে গিয়ে দেখেন আপনি আর নেই, ভোটার লিস্টেও নেই, এমনকি মর্তলোকেও আপনি আর নেই। কি ভাবছেন ভুলভাল বকছি? আরে না না, ভুলভাল বকছি না। বর্ধমানের পূর্বস্থলীতে ভোটারদের সঙ্গে ঘটেছে ঠিক এমনই এক অদ্ভুতুরে কাণ্ড। ঠিক কি হয়েছে? বছরের পর বছর পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় মৃত ব্যক্তিদের নাম থাকা নিয়ে সরব হয়েছে এবার বিজেপি। নির্বাচন কমিশনও চাইছে বৈধ ভোটাররাই থাকুক ভোটার তালিকায়। সে কারণেই কিন্তু এ রাজ্যে এসআইআর শুরু করতে চলেছে কমিশন। এরই মাঝেই ঘটে গেছে এই অদ্ভুতুরে সব কাণ্ড। ভোটার তালিকায় জীবিত ভোটার হয়ে গেছেন মৃত। আচ্ছা, এর দায় কার? বসিরহাট ও গঙ্গাসাগরের নমুনা এখনো টাটকা। কোথাও এক বুথে 22, কোথাও বা 42 জন মৃত ব্যক্তির ভোটার তালিকায় নাম থাকা নিয়ে অভিযোগ ও পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। বর্ধমানের পূর্বস্থলীতে এর ঠিক উল্টো ছবি। শর্টডাঙ্গার বাসিন্দা খোকন দাসের নাম কাটা গিয়েছে ভোটার তালিকা থেকে। নির্বাচন কমিশনের কাছে খোকন দাস মৃত হলেও দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন। কিভাবে জীবিত কমিশনের নথিতে মৃত হলো, স্বভাবতই সে নিয়ে প্রশ্ন উঠেছে। খোকন দাসের ভোটার কার্ড নাম্বার TFM 2554046, পার্ট নাম্বার 200। গত 30 বছরে এমন নির্বাচন যায়নি যে তিনি ভোটের লাইনে দাঁড়াননি। কিন্তু 2024 সালের 22শে জানুয়ারি প্রকাশিত নতুন ভোটার তালিকায় দেখা যায় খোকন দাসকে মৃত দেখিয়ে 641 নম্বর স্লিপ থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। আমার নাম খোকন দাস, শর্টডাঙ্গা বাড়ি, বাবার নাম ভগবান দাস। আমি মৃত বললে আমার সেই ভোটার লিস্টের নাম কাটিয়ে দিই। ভোটার তালিকা থেকে খোকন দাসের নাম বাদ পড়া সম্পর্কে ওয়াকিবহল স্থানীয় পঞ্চায়েত প্রধানও খোকন দাস নামে এক ব্যক্তি শর্টডাঙ্গা 200 নম্বর পার্টের বাড়ি, তার পুরনো বাসিন্দা দীর্ঘদিনের। তো ওই লোক হঠাৎ আমাকে এসে বলছে পঞ্চায়েতে যে আমার নামটা ভোটার লিস্ট থেকে ডিলিট করে দেওয়া হয়। বলছে আমি মারা গেছি, মৃত বলে আমার নামটা ডিলিট করে দেওয়া হয়েছে। আমরা কি করে হয়, এটা অবাস্তব কথাবার্তা বলল। আমার কাছে আসার পরে আমি ওনাকে নির্বাচন দপ্তরে অ্যাপ্লিকেশন করতে বলি এবং ফরওয়ার্ড করে দিই। ভোটার তালিকায় নাম ফেরানোর আবেদন জানিয়ে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছেন খোকন দাস। পাশাপাশি কালে খাতলা এক পঞ্চায়েতে দায়ের করেছেন লিখিত অভিযোগ। এখন ফের নির্বাচন কমিশনের নথিতে জীবিত হওয়ার অপেক্ষায় পূর্বস্থলীর পৌর। রাজকুমার ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।